ঘোড়া সহ কেটে বিদায় করে দিব। তিন দিক থেকে আক্রমণ, 8,60,000 সৈন্য রওনা হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম পুরা বনি ইসরাইল নিয়ে রওনা হয়েছেন। সামনে বেঁধে গেছে দরিয়া, যেই না দরিয়া বাঁধছে মুসার সামনে আর কোনো উপায় নাই। আল্লাহকে বলতে, আল্লাহ তিন দিক থেকে ফেরাউন, সামনে দরিয়া। আল্লাহ বললেন টেনশন নাই, ফাইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, সিদ্ধান্ত যখন নিবে আল্লাহর প্রতি তাওয়াক্কুল করো, লাঠিটা নিক্ষেপ করো। 12টা রাস্তা মুসা আলাইহিস সালাম বনি ইসরাইল নিয়ে পার হয়ে চলে গেলেন। সাথে সাথে ফেরাউন চিন্তা করলো, বড় বোকারে গেছিস তো গেছিস, নিজের এলাকার মধ্যে যদি তোদেরকে মারতাম তাহলে বড় খারাপ হতো, বরং রাস্তা বানাই দিছিস ওই পারে যায় তোদেরকে মারবো। কারণ নিজের এলাকায় মারলে তো অনেক সময় বদনাম হয়, লাশগুলা কি হবে না হবে চিন্তা করা লাগবে, এই জন্য রাস্তা বানাইছস বেটা, ওই পারে যায় তোরে মারবো। চোরও নাকি নিয়ম মানে, নিজ গ্রামে নাকি চুরি করে না, কারণ বেইজ্জতি হতে পারে। যেই বাড়িতে নতুন বিয়ে হয়েছে ওই বাড়িতে চুরি করে না, সারা রাত এরা দুইজন স্বামী স্ত্রী গুটুর গুটুর করে। আর যেই বাড়িতে মুরব্বী আছে ওই বাড়িতেও চুরি করে না, কারণ মুরব্বী কাশে আর ঘুম পরও পাতলা, একটুতেই উঠে গেলে পুরা বাড়ি জাগায় দিবে। মুরব্বী আছে, চোর নাই, বিয়া হয়েছে বাড়িতে চোর নাই, নিজ গ্রামে চুরি করে না, এটা চোরের নাকি নিয়ম? ফেরাউন বলছে নিজের এলাকায় মারবো না, রাস্তা বানাইছো ওই পারে যায়। আমার আল্লাহ বলেন নাই মেয়ে দেখ, নামছে নিচে। আমার আল্লাহ রাব্বুল আলামিন সদল বলে ওই বনি ইসরাইলের একটা তলোয়ারের ধার খরচ হয় নাই, তীর একটা নিক্ষেপ করতে হয় নাই, একটা পাথর মারতে হয় নাই, একটা মানুষের ক্ষয়ক্ষতি হয় নাই। আমার আল্লাহ ওই দরিয়ার নিচে ফেরাউনকে সদল বলে চিরস্থায়ীভাবে জাহান্নামে পাঠায়া দিছে। ঠিক না? ভালো করে খেয়াল করেন, বনি ইসরাইলের সমস্যা কয়টা? আমার আল্লাহ বললেন কোন রকম প্রচেষ্টা ছাড়াই আমি তোদের জন্য আজকের থেকে তোদের পুরুষকে মারবে এরকম একজনেরও বাঁচায় রাখি নাই। আজকের থেকে তোদের নারীদেরকে মুক্ত করে দিলাম, আজকের থেকে তোদেরকে স্বাধীনতার নিয়ামত দিয়ে দিলাম, আজকে তোদের জন্যই নিয়ামত দিলাম। আর তোদের কাছে প্রতিশ্রুতি নিলাম 4টা। কি প্রতিশ্রুতি? আল্লাহ বলছেন, ওয়া ইযা খাযনা মিসাকা বানি ইসরাঈল লা তা'বুদুনা ইল্লাল্লাহ। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কাছে 1 নম্বর প্রতিশ্রুতি নিলাম, এত বড় নিয়ামত দেওয়ার পরে লা তা'বুদুনা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে মাবুদ বানা যাবে? আমাদের মাবুদের নাম কি? আর একটু আস্তে বলেন, মাবুদের নাম কি? আমাদের মাবুদ কে? বিপদ আপদ সব জায়গায় কাকে ডাকবো? ছেলে অসুস্থ হলে মাজার, তাবিজ, মান্নত, অমুক হুজুরের কাছে দৌড় লাগাবেন? না না না, মনে রাখবেন যেই বান্দা একবার বলে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, ওই বান্দা কখনোই আল্লাহ ছাড়া কারো কাছে দৌড়াদৌড়ি করতে পারে না। ঠিক না? কিন্তু আমাদের এলাকায় অনেক আছে, মহস্তানে চলে যায়, এতগুলা পায়েস মান মধ্যে ওই জায়গায় গেছে। আমি বললাম কি হয়েছে? কই বাচ্চাটা 4 বছর বয়স হয়েছে, এখনো কথা বলতে ঠিক মতো পারে না। আরে বেকুব, যেই বাচ্চার মালিক করে সৃষ্টি করলো আর তুই কথা বলার জন্য নিয়ে আসছিস মহস্তান? এরকম পাগল ছাগল আছে কিনা? আল্লাহ বলেন লা তা'বুদুনা ইল্লাল্লাহ, ভালো করে বুঝে নিয়ে যান বার্তাটা। 2 নম্বরে রব্বুল আমিন বলছেন তাদের জন্য আমি আল্লাহ বললাম বিল ওয়ালিদাইনি ইহসানা, 2 নম্বর ওয়াদা নিলাম তাদের জন্য পিতা মাতার সাথে সদাচরণ করা লাগবে, পিতা মাতার সাথে ভালো ব্যবহার করা লাগবে। এই নির্দেশটা মূর্খ সূর্খ যেইগুলার কোনো রকম পড়ালেখা নাই, ভালো করে দুনিয়ার বুকে যারা স্কুল কলেজে যেতে পারে নাই তারা তাদের পিতা মাতার সাথে সদাচরণ করবে। আর যারা স্কুল কলেজে গেছে, আধুনিক হয়ে গেছে, চুলের খাট, বিরাট বড় প্যান্টের ভাব, মোবাইল স্মার্ট, তাদের জন্য পিতা মাতাকে কোনো সম্মান করা লাগবে না। ঠিক না? ঠিক, মানে স্মার্ট মানুষদের জন্য পিতা মাতার সম্মান করা লাগবে না। করেন আপনি? করেন? কি বেয়াদব না আমরা! আহারে, বাপ মা ভিতর থেকে সন্ধ্যার পরে বলে, বাপ তুই একটু বাড়িতে চলে আয়, সাথে সাথে বেটা ঝাড়ি দেয়, আর কখন আসা লাগবে আমার জানা আছে, খবরদার আমাকে ফোন করবো না, বেশি কথা বললে বাড়িতেই আসবো না। মা তখন বলে, বাপ রাগ করিস না, যখন মন চাই তখন তাও বাড়িতে আসিস। কিন্তু বুকের ভিতরটা ফেটে যায়, জ্বলে যায়। এইরকম সন্তানে আমাদের গ্রামে গ্রামে ঘরে ঘরে ভরে গেছে এখন। ঠিক না? আপনি কি বোঝাতে চান?
আল্লাহ বলছেন ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। পিতামাতার সাথে আপনি ইহসান করতে হবে। আপনি মেজাজ দেখান, আপনি গরম দেখান, বাপ মাকে তুই তুকারি করেন, উপরে উপরে বাপ মা হয়তো কিছু বলে না, কিন্তু একটা সন্তানের উপরে পিতামাতা এখন প্রকৃত খুশি না, ঠিক না? আমরা এইরকম বেয়াদব, খাট্টা বেয়াদব, বাপ মার সাথে কথা বলে না। কারণ কি কয়, আমারে আইফোন 8 দেয় নাই। আমার বাবা উনারা আইফোন 8 দেয় না জন্য বাপ মার সাথে কথা বলে না। কত বড় সন্তান, বাপ মা বলে এরকম চুল কাটিস না। কয় তুমি কি জানো দুনিয়ার, এরকম চুল না কাটলে সমাজের সাথে আমি স্ট্যাটাসে চলতেই পারি না। চুল কাটে আসছে উল্লুক ভাল্লুকের মতো, আছে না? আছে আপনাদের এলাকায়, আছে ভাই? তোমাদের পায়ে হাত দিয়ে অনুরোধ করে যায় যুবকেরা, প্রিয় ভাইয়েরা, তকদির যদি ঠিক রাখতে চাও, কপাল যদি বুলন্দ করতে চাও, তাহলে পিতা মাতার সাথে বেয়াদবি করা যাবে। যদি বাপ মার কোনো কথা তোমার কাছে অযৌক্তিক মনে হয়, তারপরেও আল্লাহ রসুলের নির্দেশের মধ্যে থাকে, তুমি ঘরের মধ্যে ঢুকে ওয়ালের মধ্যে ঘুষি লাগাবে, প্রয়োজনে কাগজপত্র ছিঁড়বে রাগ মিটানোর জন্য। এগুলো যদিও শরীয়ী পদ্ধতি না, প্রয়োজনে একটা কাপ ভাঙ্গে দিবে ঘরের মধ্যে, কিন্তু তারপরেও বাপ মার সাথে যেন দাপট দিয়ে কথা বলো না। যদি দাপট দিয়ে কথা বলো, তাহলে তোমার আমার তকদিরে পোকা লেগে যাবে। পারবে ইনশাআল্লাহ? আর একটা পয়েন্ট আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা নিলেন, ওয়াদিল কুরবা ওয়াল ইয়াতামা। সর্বশেষ আজকের আয়াতে কারিমার আলোকে যেইটা আল্লাহ